ওখানে স্ট্রিট মার্কেট বসেছে। কি ময়ূরের ওখানে আসছি, দেখলে হলো মুরগি বিভিন্ন রকমের। দেখেন এই যে আমার মেয়ে শুধু ছাগলকেই ধরতে চায়। আসসালামু আলাইকুম, আমি লিজা বলছি পর্তুগাল থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আগের ব্লগে দেখেছিলেন আমরা কিভাবে মাটির নিচে মেট্রো দিয়ে এ পর্যন্ত আসলাম। আজকে ব্লগটা আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি সবাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকবেন। আর আমার আজকের ব্লগে দেখতে পাবেন পর্তুগালের লিসবনে বাচ্চাদের নিয়ে ঘুরে আসার মতো খুব সুন্দর একটা পার্ক, কিন্তা পেদাগোজিকা দজ অলিভাইস এই পার্কটার নাম। এটা ওপেন থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা 30 পর্যন্ত। বাচ্চাদের নিয়ে ঘুরে আসার মতো সুন্দর একটা পার্ক। এখানে স্কুল থেকে বাচ্চাদের নিয়ে ভিজিট করতে আসে। আমার মেয়েও এখানে স্কুল থেকে একবার এসেছিল। খুব সুন্দর মনোরম পরিবেশে পার্কটা। আর এখানে আপনাদের বিভিন্ন পশু পাখি দেখতে পাবেন। ওখানে স্ট্রিট মার্কেট বসেছে, দেখি বাচ্চারা তো পার্কে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এই জন্য যাবো যে তাও পারছি না। স্ট্রিট মার্কেট, হ্যাঁ এখন মানে চলে যাবে ওরা। এই যে সবাই গুছিয়ে ফেলছে, এখন বাজে হলো 5টা। আসো আসো, এই রাস্তাটা পিচ্ছিল, এখানে আসো। ওই দেখো এখানে অনেক রকমের জিনিস। এই দেখো অনেক রকমের কাচের জিনিস সব আছে। এই যে দেখো কাপগুলা, এই যে কাপ, হ্যাঁ অনেক কিছু। তো আজকে আমাদের সময় নেই, আমরা পার্কে চলে যাচ্ছি। পানি একটু এখান থেকে সুন্দর তো। এখানে আসছিলে এইদিকে, তাই কোথায় আসছিলে বলো? তোমাদের স্কুল ট্রিপে নিয়ে আসছিল। আমাদের দেশে হাঁস, মুরগি, কবুতর, গরু, ছাগল কি নেই এখানে। দেখতে হলে পুরো ব্লগটা আপনাদের দেখতে হবে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এখানে দেখবেন আমাদের দেশে যেমন হাঁস, মুরগি, ছাগল মানে কি যত্ন করে রাখে সেভাবে আমাদের দেশে কিন্তু সেভাবে রাখে না, অথচ এই দেশে এগুলো খুব সুন্দরভাবে রাখে। সেটাও কিন্তু আপনারা আমার এই ব্লগে দেখতে পাবেন। আরও কি নেই এখানে, তো সব কিছু জানতে হলে আপনাদের একটু ধৈর্য ধরে ব্লগটা দেখতে হবে। আর অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন ভালো লাগলে। আর এই যে আমরা কিন্তু পার্কের ভিতরে প্রবেশ করেছি, এই যে যাচ্ছি। আর এখানে মানুষজন তাদের বাচ্চাদের এখানে দেখাতে এবং চেনাতে নিয়ে আসে, তারা যেন জানতে পারে ছোট ছোট বাচ্চাদের এই বয়সে সব কিছুর সাথে পরিচয় করিয়ে দিতে কিন্তু তারা এখানে সবাই নিয়ে আসে। তারা এখন থেকে বোঝাতে পারে কোথা থেকে কি আসছে, যেমন মুরগি ডিম দেয় আর সেই মুরগি বাচ্চা দেয়। তারপরে আবার সেই মুরগি আমরা চিকেন খাই, চিকেন ফ্রাই করে খাই। মানে এখন থেকে তাদের এগুলো কিন্তু পরিচয় করিয়ে দেওয়া হয়, যেটা হচ্ছে আমাদের প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রকৃতিতে যে হাঁস, মুরগি, গরু, ছাগল মানে যা আছে সব কিছুর সাথে এখন থেকে কিন্তু বাচ্চাদের শেখানো হয়, দেখানো হয় এবং চেনানো হয়।
তো বিদেশে বাচ্চাদের এই জিনিসটাই আমার খুবই ভালো লাগে। এগুলোর ভিতরে আসো দেখি, আসো দেখে আসি ভিতরে কি আছে দেখি। এটা পিগ আছে এখানে, এদিকে আসো, কাম। এখানে মুরগি দেখেন অবস্থা। এখানে এই যে পাখি, এখানে এই যে পাখি, কি পাখি তোমাদের বলেছে? এর ভেতরে কি আছে? চলো যাও। তো এই যে ওখানেও আছে, এই যে পিগ না, এই যে পিগ আছে। পিগের যে গন্ধ দেখো, এই যে কি অবস্থা। এই যে দেখেন ট্রাক্টর আছে, ট্রাক্টর না ট্রাক্টর কি বলে, তো সবই আছে। এই যে গরু আছে দেখো, এই যে এই দেখেন, বাহ গরু দেখতে পেলাম। কি ময়ূরের ওখানে আসছি? এই যে ময়ূরের ওখানে আসছি। হ্যাঁ যে ময়ূর, গন্ধ এগুলা হলো মুরগি বিভিন্ন রকমের দেখেন। এই যে হাঁস আছে, কবুতর আছে, এই দেখেন। এই যে বড় বড় হাঁস। Olha, vamos ali ver o porco. Anda. এই যে এখানে ফুল আছে। কোনটা? এটা মালবেরি। এই দেখি, এই যে মালবেরি গাছ, বাট একটা মালবেরিও নেই। এই দেখেন এখানে না শুধু ওই যে গন্ধ পাচ্ছি, কারণ এখানে সব রকমের পশু পাখি আছে। তো অনেক আসছি আসছি। এই ছাগল, এই যে সরো, এই দেখো রাম ছাগল না এগুলা। এই যে ছাগল, ছাগলের জন্য এত জায়গা, এত স্পেস দেখেন, ছাগলের জন্য রাজকীয়। এই যে দেখেন ঘর বানিয়ে দিচ্ছে। এই যে ছাগল খুব সুন্দর ভাবে ঘুরছে। এই যে র্যাবিট আছে, র্যাবিটের জন্য ঘর। এখানে তো বলে ধরে। এই যে গাধা নিচে, গাধা দেখছি, গাধা দেখি।
তুমি তো ধরতে চাও। তো এই যে এখন যাই, দেখি আরো কি আছে সামনে। যে হাঁসের জন্য, হ্যাঁ ওই যে কাঠের সিঁড়ি, বাহ মাশাআল্লাহ। এই যে আমার মেয়ে শুধু ছাগলকেই ধরতে চায়। এই যে দেখেন, ওই ধরবে। এই ছাগলগুলো তো মাশাআল্লাহ খুব সুন্দর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেড। এই যে দেখেন, ওদের স্কুল থেকে এনে তো এগুলো ধরা, এর জন্য একটু ভয় পায় না। এই যে ধরছে, আরো বাচ্চারা ধরছে। আসো, কাম। আমি ধরতে পারি না। কই গাধা? ওই গাধা। সিঁড়ি করে দিছে, এই সিঁড়ি দিয়ে উপরে ওঠে। এই যে এখানে আছে। তো আরও অনেক কিছু আছে এই পার্কে, তো এক ব্লগে সব কিছু দেওয়া সম্ভব না, তাহলে অনেক বড় হয়ে যাবে। তো নেক্সট ব্লগে চোখ রাখুন, আশা করি আরও ভালো লাগবে নেক্সট ব্লগটা। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।